হ্যালো ভিউয়ার, গত 31শে মার্চ একটা দুর্দান্ত এবং অসাধারণ ম্যাচ দেখতে পেয়েছি আমরা মুম্বাইয়ের আনখেড়ে স্টেডিয়াম কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিলে কেকেআর মাঠের মধ্যে গুটি গুটি পায়ে ব্যাট করতে আসেন এবং কেকেআর কে বুঝিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে মুম্বাইকে হারানো অতটা সহজ নয়। কেকেআর এর দুর্ধর্ষ ব্যাটার 5 জনকে এমন ভাবে মুম্বাই ইন্ডিয়ান্স আউট করে প্যাভিলিয়নের বাইরে পাঠিয়ে দিলেন, ঠিক যেমন রেফারি ফুটবলারকে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেয়। কেকেআর এর ব্যাটিং কে তারা কোনো মতেই সেট হতে দেয়নি। একের পর এক ওয়েটিং রুমে গো ব্যাক। কেকেআর রান বোর্ডে 10 রানের মাথায় 5 উইকেট হারিয়ে ফেলেন। প্রথমে ট্রেন্ট বোল্ট নারেনকে বোল্ট আউট করে দেয়, তারপর ডিকককে দীপক চেহের বলে ক্যাচ আউট করে নেয় এবং পরে অশ্বিনী কুমার বল করতে এলে কেকেআর এর অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকেও আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। পরে ভেঙ্কটেশ আয়ারকে দীপক চাহারে আউট করেন। এদিকে রঘুবংশী খুব সুন্দর ব্যাটিং করছিল, মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাকে 26 রানে আউট করে প্যাভিলিয়নের বাইরে পাঠিয়ে দেয়। তারপর রিঙ্কু ও মনীষ পান্ডে কেকেআর এর ইনিংসকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং 10 ওভার শেষে রান গিয়ে দাঁড়ায় 70 রান 5 উইকেট হারিয়ে। কিন্তু অশ্বিনী কুমার 11 নম্বর ওভারে রিঙ্কু সিংকে আউট করে দেয়। কেকেআর কে মুম্বাই ইন্ডিয়ান্স হেসতে নেস্তে করে দেয়। আবার মনীষ পান্ডেকেও ছেড়ে কথা বলেনি অশ্বিনী কুমার। শুধুমাত্র 80 রানের স্কোর বোর্ডে কেকেআর এর 7 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু কেকেআর এর দর্শক রাসেলের দুর্ধর্ষ ব্যাটিং দেখার অপেক্ষায় বসেছিল, কিন্তু কেকেআর ভুলে গিয়েছিল যে অশ্বিনী কুমারের ওভার এখনো বাকি আছে এবং অশ্বিনী কুমার বল করতে এলে সঙ্গে সঙ্গে রাসেলের উইকেটটা তুলে নেয়, মাটি থেকে অপরে ফেলে দেয় উইকেটকে এবং তারপর রমনদীপের 22 রানের স্কোরকে পৌঁছে দেয়। 22 বল বাকি থাকতে ইনিংসে 116 ওভার 2 বলে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সকে টার্গেট দেয়।